ফ্রিল্যান্সিং মাধ্যমে মানুষ কিন্তু অর্থ উপার্জন করছে ঘরে বসে। কাজে এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং এদের একটা স্বীকৃতি দেওয়া। সরকারিভাবে ফ্রিল্যান্সার হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য অনলাইনে ঘরে বসে এরকম একটি ফ্রিল্যান্সার কার্ড আপনারা পেতে পারেন। এই কার্ড নিয়ে আপনাদের মাঝে অনেকের অনেক ভুল ধারণা আছে, ভিডিওটি দেখতে থাকুন, সকল ধারণা আপনাদের ভেঙে যাবে। ফ্রিল্যান্সিং যেটি বর্তমান সময়ে একটি জনপ্রিয় পেশা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেকে এই পেশা সম্পর্কে ভালো ধারণা না থাকার কারণে এই পেশাকে সঠিক সম্মান দিতে চায় না। যিনি এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আপনি কি একজন ফ্রিল্যান্সার? আপনি কি আপনার ফ্রিল্যান্সিং পেশাকে মানুষের কাছে সম্মানের সাথে প্রকাশ করতে পারছেন না? আপনি কি কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানে আপনার আয়ের উৎস হিসাবে কোনো প্রমাণ দেখাতে পারছেন না? আপনি কি বিয়ে শাদী করার জন্য পাত্রী দেখতে গিয়ে আপনার পেশা নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন? তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সরকারিভাবে ফ্রিল্যান্সার হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য অনলাইনে ঘরে বসে এরকম একটি ফ্রিল্যান্সার কার্ড আপনারা পেতে পারেন। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমি স্টেপ বাই স্টেপ সকল বিষয়বস্তুগুলো আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অনেকেই মনে করেন ফ্রিল্যান্সিং কার্ড করলে মনে হয় আমার কাছ থেকে ভবিষ্যতে অনেক ট্যাক্স কেটে নেওয়া হবে। আসলে ব্যাপারটি তা নয়। আসলে ট্যাক্স কাটারও কয়েকটি নিয়ম রয়েছে। যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে 3 লক্ষ টাকা, মহিলা যদি হয়ে থাকেন তাহলে 3.5 লক্ষ টাকা, যদি নর্মালি কোনোভাবে আপনার বাৎসরিক ইনকাম হয় তাহলে সেখান থেকে এই টাকার উপরে যা ইনকাম হবে সেগুলোর উপর থেকে আপনার একটা ট্যাক্স ধার্য করা হয়। আর আপনি যদি ফ্রিল্যান্সিং ইনকাম করে থাকেন, বাইরে থেকে যদি রেমিটেন্স আকারে টাকা এসে থাকে তাহলে এটা কখনোই আপনার ট্যাক্স কাটা হবে না। আর আপনার যদি 3.5 লক্ষ টাকার উপরে বেশি ইনকাম হয়ে থাকে তাহলে সেখান থেকে আপনি যেটাই কাট করেন আর না করেন আপনাকে আসলে ট্যাক্স দেওয়াটা আসলে বাধ্যতামূলক। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে আপনি যদি কাট করেন তাহলে কি আপনার টাকা ইনকামের বিষয়টা আর গোপন থাকছে না? বিষয়টা কি এমন? আসলে বিষয়টা এমন না। আপনি কাট করলে আপনি $1000 সর্বোচ্চ দেখিয়ে কাটটা করতে পারেন। কাট করার পর আপনার কত ইনকাম হলো না হলো এটা দেখার তাদের কোনো সুযোগ নেই। আপনি এই কার্ডটা চাইলে আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে এই কার্ডটি একবার করে নিতে পারেন। এই কার্ডটি বছর বছর রিনিউ করার প্রয়োজন হয়। রিনিউ আপনি যদি না করেন এতে কোনো সমস্যা নেই, রিনিউ করা বাধ্যতামূলক নয়। আপনি চাইলে রিনিউ করতে পারেন, যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে রিনিউ করতে পারেন। তো আমি সাজেস্ট করব আপনারা অ্যাটলিস্ট একবার এই কার্ডটা করে নেবেন, এরপরে আপনি জাস্ট যে কোনো জায়গায় শো করতে পারবেন। আপনার এই কার্ডটি রিনিউ করেন বা না করেন আপনার একটা প্রমাণ হয়ে গেল যে আপনি ফ্রিল্যান্সার হিসাবে কাজ করেন বা স্বীকৃতি রয়েছে। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা চাইলে অ্যাটলিস্ট একবার এই কার্ডটি করে রাখতে পারেন। ফ্রিল্যান্সার কার্ড করার জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হবে আমি সেটি এখন স্টেপ বাই স্টেপ দেখাবো। আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। সর্বপ্রথম আপনারা ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্কের উপর ক্লিক করবেন বা লিঙ্কটি কপি করে যে কোনো ব্রাউজারে ওপেন করবেন। এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা জাস্ট অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে এরপরে কী আসে আমি আস্তে আস্তে সব কিছু আপনাদেরকে এখান দেখিয়ে দিচ্ছি। তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে, ফুল নেম বসানোর অপশন আসবে। তো আপনারা আপনাদের নামের ফুল নামটি বসিয়ে দিবেন এবং আপনাদের একটি ইমেল বসানোর অপশন আসবে। আপনারা আপনাদের ইমেল বসিয়ে দিবেন এবং আপনাদের একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন এবং একটি পাসওয়ার্ড দিবেন এবং সেই পাসওয়ার্ডটি কনফার্ম করবেন। তো কনফার্ম করার পর আপনাদের সামনে এরকম আসবে, এই যে আই এম নট এ রোবট, এটা ক্লিক করে জাস্ট সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে, আমি দেখাচ্ছি। এই যে এরকম একটি মেসেজ আসবে। তো আপনার মেইলে একটি কোড চলে যাবে। তো আপনারা আপনাদের মেইলটি চেক করবেন। তো মেইলটি চেক করলে আপনারা দেখতে পাবেন মেইলে একটি লিঙ্ক চলে যাবে, লিঙ্ক। তো এই যে এই লিঙ্কটি জাস্ট ক্লিক করে এখানে এই যে মেইলটি ওপেন করবেন, মেইল ওপেন করে লিঙ্কে ক্লিক করবেন। এখানে লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন তখন দেখতে পাবেন যে আপনাদের এই দেখেন এই পেজে নিয়ে আসবে এবং এখানে লেখা আসবে যে অ্যাকাউন্ট ভেরিফাইড। তো এরপর আপনাকে লগ ইন করতে বলবে। তো আপনারা লগ ইন করবেন। লগ ইন করলে আপনাদের সামনে এরকম আসবে। এরকম আসলে আপনারা জাস্ট ফ্রিল্যান্সার কার্ডের জন্য এই ফ্রিল্যান্সার আইডি এখানে জাস্ট ক্লিক করবেন। এরপর আপনাদের এরকম আসবে, আপনারা এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এরকম আসবে, এখানে আপনারা দেখবেন যে যে ঘরগুলো খালি আছে সবগুলো ফিল আপ করে দিবেন। যেমন ধরেন ডেট অফ বার্থ, ন্যাশনাল আইডি নাম্বার, তারপর হচ্ছে এখানে ফোন নাম্বার না দেওয়া থাকলে সেটি দিয়ে দিবেন। তারপরে এখানে ভেরিফাইতে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে একটা কোড আসবে, কোড আসলে এখানে আপনারা কোডটা দিয়ে দিবেন।
তারপর এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর পোস্ট কোড ইত্যাদি বিষয়গুলো আপনারা সিলেক্ট করে নেবেন, তারপর অ্যাড্রেস দিয়ে দিবেন, তারপর জেন্ডার সিলেক্ট করে তারপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনারা দেখতে পাবেন এরকম আসবে, এখান থেকে আপনারা হুইচ অফ দ্য ফলোয়িং ডিসক্রাইব ইউ দ্য বেস্ট। তো এখান থেকে আপনারা আপনাদের ক্যাটাগরি প্রোফাইল টাইপটা সিলেক্ট করবেন, আপনি কি ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার নাকি কোনো টিম ওনার নাকি টিম মেম্বার সেটা সিলেক্ট করে দিবেন। আপনি নিজে যদি কাজ করেন কারো আন্ডারে না থাকে তাহলে এটা সিলেক্ট করে দিবেন। এরপর আপনারা এখানে আপনাদের এক্সপার্টিস মানে হচ্ছে আপনারা কোন কোন কাজে এক্সপার্ট সেটা এখানে সুন্দর করে লিখে দিয়ে দিবেন। দেখেন আপনি একাধিক কাজ হলে এইভাবে একটার পরে একটা এভাবে সোজা যে দাঁড়ি এটা দিয়ে দিবেন, তারপর হচ্ছে একটার পর একটা লিখে দিবেন। তারপরে দেখেন হুইচ অফ দ্য ফলোয়িং মার্কেট প্লেস ডু ইউ ওয়ার্ক, আপনি কোন মার্কেট প্লেসে কাজ করেন এই মার্কেট প্লেসগুলোর মধ্যে। যদি এখানে কোনোটা হয়ে থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন, আর যদি আদার কোনোটা থাকে তাহলে আদারে ক্লিক করবেন। এরপরে দেখেন ডু ইউ গেট ওয়ার্ক ফ্রম আউটসাইড অফ মার্কেট প্লেস, আপনি কি মার্কেট প্লেসের বাইরে কোনো কাজ পেয়ে থাকেন। যদি আপনার উত্তর হয় ইয়েস, আপনি অবশ্যই এখানে ইয়েস দিবেন। তো দেখুন এখানে আপনি যখন আদারে ক্লিক করবেন তখন কিন্তু আপনার এখানে আদার প্রোফাইল লিঙ্ক দিতে হবে, অন্য কোনো সাইট হলে সেই সাইটের প্রোফাইল লিঙ্ক দিতে হবে। তো আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়েছি। তারপর দেখেন হোয়াট ইজ ইউর টোটাল আদার ইনকাম ফর লাস্ট 12 মান্থ, লাস্ট 12 মাসে কত ইনকাম হয়েছে সেটা আপনারা দিয়ে দিবেন। মিনিমাম $1000 দিতে হবে টোটাল আর কি, আপনার $1000 ওদেরকে দেখাতে হবে বাৎসরিক ইনকাম, না তো আপনারা কার্ডটি পাবেন না। তারপর দেখেন হোয়াট ইজ ইউর আদার রেটিং আউট অফ 5, আপনার রেটিং আপনি নিজেই দেন, আপনি মানে কেমন কাজ, আপনার কাজের ভ্যালুটা কেমন হতে পারে, আপনি 5-এর মধ্যে কত পেতে পারেন। তো সেটা আপনি এখানে দিয়ে দিবেন, আপনার মন মতো একটা দিয়ে দিবেন, এটা কোনো ফ্যাক্ট না। তো এখানে দিয়ে দিবেন। তারপর ডু ইউ গেট ওয়ার্ক ফ্রম আউটসাইড মার্কেট প্লেস, এই যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আপনি কি আউটসাইড কোনো মার্কেট প্লেসের আউটসাইডে থেকে কোনো কাজ পান কিনা, আপনি ইয়েস হলে ইয়েস দিবেন। তারপর দেখেন অফ মার্কেট প্লেস রেটিং আউট অফ 5, মানে আপনি মার্কেট প্লেসের বাইরে যে কাজগুলো পান সেখানে আপনার রেটিংটা কী দিতে যাচ্ছেন, 5-এর মধ্যে কত দিতে চাচ্ছেন, আপনি 3 দিতে পারেন বা 2 দিতে পারেন। তারপর দেখেন হোয়াট ইজ ইউর টোটাল অফ মার্কেট প্লেস ইনকাম লাস্ট 12, আপনি অফলাইনে যে ইনকামটা করেন সেখানে টোটাল কত টাকা ইনকাম হয়েছে লাস্ট 12 মাসে। তো আপনি যে কোনো একটা দিতে পারেন, যে কোনো একটা, যেমন উপরে যদি 500 দিলেন এখানে আপনি 500 টোটাল $1000 মিলাই দিবেন। তারপর এনি আদার অনলাইন অর ফ্রিল্যান্সিং আর্নিং ফ্রম লাস্ট 12 মান্থ, মানে আপনি কি আপনার কি আর কোনো ইনকাম আছে কিনা, আদার ইনকাম থাকলে সেটা এখানে মেনশন করতে পারেন, কত ডলার ইনকাম করেছেন লাস্ট 12 মাসে। তারপর আপনারা যে কাজটি করবেন এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনাদের থার্ড পেজে নিয়ে আসবে, এখান থেকে আপনি দেখেন প্লিজ টেল আস বিট অ্যাবাউট ইউর কেরিয়ার, আপনি আপনার কেরিয়ার সম্পর্কে কিছু জাস্ট হালকা কিছু লিখে দিবেন। তারপর দেখেন হোয়াট কাইন্ড অফ স্কিল ডু ইউ হ্যাভ, আপনার কী কী স্কিল আছে সেগুলো এখানে লিখে দিবেন কমা দিয়ে। তারপর ডু ইউ হোল্ড এনি সার্টিফিকেট অফ দিস স্কিল, আপনি যে স্কিলগুলো এখানে দিবেন সেগুলোর উপরে কোনো সার্টিফিকেট আছে কিনা, অ্যাটলিস্ট একটা না একটা আপনার থাকার কথা, তো আপনি এখানে ইয়েস দিয়ে দিবেন। তারপর হাউ মেনি ইয়ার্স হ্যাভ ইউ বিন অ্যাক্টিভলি ওয়ার্কিং অনলাইন, আপনি কত বছর ধরে অ্যাক্টিভলি কাজ করছেন সেটা আপনি দিয়ে দিবেন, আপনার সঠিকটাই দিবেন, রং দেওয়ার দরকার নেই। ডু ইউ রিসিভ এনি অফ মার্কেট প্লেস রিভিউ দ্যাট উইল শোকেস ইউর ওয়ার্ক কোয়ালিটি, মানে এখানে বলছে যে ডু ইউ রিসিভ এনি অফ মার্কেট প্লেস রিভিউ, আপনি কি মার্কেট প্লেসের বাইরে কোনো রিভিউ পেয়েছেন যেটা আপনার কাজের কোয়ালিটি সম্পর্কে প্রকাশ করবে, মানে প্রকাশ করবে, কাজের কোয়ালিটি প্রকাশ করবে। তো ইয়েস হলে ইয়েস দিবেন, না হলে না দিবেন। এই যে দেখেন আমি লিখেছি যে হ্যাঁ আমার অফ মার্কেট প্লেসের রিভিউ আছে, ইয়েস দিয়েছি। তারপরে আপনারা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনাদের 4 নাম্বার পেজে নিয়ে আসবে, এখান থেকে আপনারা একটা ছবি অ্যাটাচ করে দিবেন, যে ছবিটা আপনার কার্ডে শো করবে। তো সেটা অ্যাটাচ করে দেওয়ার পর ফিনিশে ক্লিক করবেন। তারপর আপনার এরকম আসবে, এরকম আসলে আপনার মেইলে একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্কের মাধ্যমে আপনার পেমেন্ট করতে হবে 1500 টাকা। তো সেই মেলটি ওপেন করবেন, মেলটি ওপেন করার পর আপনারা একটি লিঙ্ক দেখতে পাবেন, এই যে দেখেন এখানে লেখা আছে প্লিজ মেক পেমেন্ট ফর অ্যাপ্লিকেশন ফ্রি ফর্ম। তো এই হেয়ারে ক্লিক করবেন, এরকম আসবে, এখান থেকে আপনার বিকাশ সিলেক্ট করে দিবেন অথবা নগদ রকেট এগুলো সিলেক্ট করবেন। তো আমি বিকাশ সিলেক্ট করেছিলাম।
তারপর আপনারা বিকাশ নাম্বার এখানে বসিয়ে দিবেন, বসিয়ে দিয়ে কনফার্ম করবেন। বিকাশের নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা বসাবেন, তারপর আপনার বিকাশে পিন বসে কনফার্ম করে দিলেই আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। এরপর আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং দেখাবে। এরপর 2-1 দিন পরে আপনারা এরকম একটা মেইল আসবে, মেইলে আপনাকে বলবে যে কিছু প্রুফ দেওয়ার জন্য, আপনি যে লাস্ট 12 মাসে ইনকাম করেছেন বলেছেন সেটার কোনো একটা প্রুফ দেওয়ার জন্য। তো আপনি এখান থেকে এই প্রুফগুলোও দিতে পারেন, এইগুলার কোনোটা থাকলে। যদি এগুলার কোনোটা না থাকে তাহলে আপনি অন্য কোনোটা, যে কোনো একটা পেমেন্ট প্রুফ দিতে পারেন। তো আমি অন্য একটা সাইটের পেমেন্ট প্রুফ দিয়েছি, আমি পেওনিয়ারেও দেইনি, ব্যাঙ্ক স্টেটমেন্টও দেইনি, আমি এগুলো কোনোটাই দেইনি, আমি অন্য একটা সাইটের ইনকাম প্রুফ দেখাইছিলাম। তো যাই হোক, আপনি যে কোনো একটা পেমেন্ট প্রুফ দেখাই দিবেন, ওদেরকে মেইলের রিপ্লাই সেকশনে গিয়ে রিপ্লাই করে দিবেন। এই দেখেন আমি রিপ্লাই করে দিয়েছিলাম, এই যে দেখেন আমি ট্রান্সফার উইথ অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিয়েছিলাম এবং ই ওয়ালেট অপটিমাইজার নামে একটা সাইট আছে, সেই সাইটের একটা পেমেন্ট প্রুফ দিয়েছিলাম। তো দিয়ে জাস্ট ওদেরকে আমি কনফার্ম করেছিলাম। তো কনফার্ম করার পর ওরা আমাকে মেইলে রিপ্লাই দিয়েছে, আমি দেখাচ্ছি। এই যে দেখেন, উই আর হ্যাপি টু অ্যানাউন্স দ্যাট ইউর ফ্রিল্যান্স আইডি কার্ড অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড। দেখেন আমার আইডি কার্ডটা খুব সহজে অ্যাপ্রুভ করে দিয়েছে। তো এখানে দেখেন আমি পরে আবার লগ ইন করেছি আমার অ্যাকাউন্টটা এবং দেখেন আমার আইডি কার্ড হয়ে গেছে। এই যে দেখেন ডাউনলোড অপশন চলে আসছে। এখন আমি এটা ডাউনলোড করে জাস্ট প্রিন্ট দিয়ে আমার সাথে রাখবো। তো এইভাবে আসলে ফ্রিল্যান্সার আইডি কার্ড করতে হয়। আপনারা যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে রাখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।